হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সুপার কোচিং বেঙ্গল। ফেসবুকের সুপার কোচিং বেঙ্গলের অফিসিয়াল চ্যানেলে তোমাদের আরো একবার সবাইকে স্বাগত জানাই। খুব তাড়াতাড়ি জয়েন করো, একটু বন্ধুদের কাছে শেয়ার করে দাও। তারপর আমরা আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আলোচনা করব। তো প্র্যাকটিস নাম্বার 4, আস্তে আস্তে আমরা 4 নম্বর প্র্যাকটিস সেশনে চলে এসেছি। তো সবাইকে বলবো যারা এখনো জয়েন করনি তারা অবশ্যই খুব তাড়াতাড়ি জয়েন হয়ে যাও। একটা কথা বলি, আজকে আমি একটু পড়াবো, ঠিক আছে? তোমরা শুধু দেখো, ঠিক আছে? আজকে কোনো কথা নয়, একটু একটু তাড়াতাড়ি রয়েছি যাতে তোমাদের এই ভিডিওটা, যাতে আজকের ক্লাসটা যাতে মিস না হয়, তার জন্য তোমাদেরকে এই ভিডিওটা আমি প্রোভাইড করছি। তো সবাই মন দিয়ে দেখবে, প্রচুর ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে এখানে, তোমরা কোশ্চেনের লেভেল দেখলেই বুঝতে পারবে। তো আজকে আমি বলবো, তোমরা শুনবে, যতটা সম্ভব যতটা বেশি প্রশ্ন করা যায় ততটা কোশ্চেন আমরা এখানে অ্যানালাইসিস করে নেবো। তো চলো দেখা যাক। তো সবার আগে বলবো টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যেতে। ডেলি পিডিএফ আর অন্যান্য সমস্ত ইনফরমেশন সবার আগে আমি এখানে প্রোভাইড করে থাকি। তো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। তো চলো শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন বলেছে যে অম্লরাজ বা অ্যাকোয়ারিজিয়া হলো গাঢ় কনসেন্ট্রেট হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং গাঢ় কনসেন্ট্রেট নাইট্রিক অ্যাসিডের সদ্য মিশ্রণ। এই মিশ্রণের অনুপাত কি? অর্থাৎ অ্যাকোয়ারিজিয়া বা অম্লরাজ এর মধ্যে HCl আর নাইট্রিক অ্যাসিড এর অনুপাত মাথায় রাখবে 3:1 থাকে। ওকে, তো সঠিক উত্তর হবে 3:1। এটা কি করতে ব্যবহার করা হয়? যে প্রিসিয়াস মেটাল অর্থাৎ গোল্ড, সেই গোল্ডকে ডিজলভ করতে এই অ্যাকোয়ারিজিয়া ব্যবহার করা হয়। কোনো পুরনো কানের কানের মানে কানের সরি কানের বলে না, কানের নাকের হাতের যা খুশি হোক, কোনো পুরনো অলংকার, সোনার অলংকারকে তুমি নতুন করে নতুন রূপে যদি কোনো ফরম্যাট দিতে চাও, নতুন করে তৈরি করতে চাও, তাও অ্যাকোয়ারিজিয়া এখানে দরকার হচ্ছে। কার গমন মাংসল পদের সাহায্যে কার গমন মাংসল পদের সাহায্যে সংগঠিত হয়? আচ্ছা, মানে কে মাংসল পদের সাহায্যে গমন করে? কি হবে সঠিক উত্তর? অপশন এ শামুক, অপশন বি জেলিফিশ, অপশন সি সি অর্চিন, না অপশন ডি কেঁচো। তো আমরা সবাই জানি যে শামুক, সে তার মাংসল পদ যেটা রয়েছে তার সাহায্যে গমন করে, তাই না? এটা কোন গ্রুপের মধ্যে পড়ছে? মোলাস্কা। ওকে, মোলাস্কা গ্রুপের মধ্যে পড়ছে, এটাও মাথায় রাখবে, ইম্পর্টেন্ট। জেলিফিশ নিডেরিয়া পর্বের অন্তর্গত। ওকে, সি অর্চিন একাইনোডার্মাটা। ওকে, আর কেঁচো তো আমরা জানি অ্যালালিডা গ্রুপের মধ্যে পড়ে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই কটাও মাথায় রাখবে। নেক্সট কি বলেছে দেখো, 1918 সালে এনার্জি কোয়ান্টা অর্থাৎ শক্তি গুচ্ছ আবিষ্কারের জন্য নিম্নলিখিত কোন বিজ্ঞানী পদার্থবিজ্ঞানে নোবেল প্রাইজ পেয়েছিলেন? সঠিক উত্তর কোনটা হবে? অপশন এ ওয়ার্নার হাইজেনবার্গ, অপশন বি লুই ডি ব্রগলি, অপশন সি জেমস চ্যাডউইক, না অপশন ডি কার্ল আর্নস্ট লুডভিগ প্ল্যাঙ্ক। ম্যাক্স প্ল্যাঙ্ক যাকে আমরা শর্টকাটে চিনি, তাই না? কোনটা হবে সঠিক উত্তর? একদম সঠিক উত্তর হবে অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, তো অপশন ডি, একদম চোখ বন্ধ করে উত্তর দিয়ে দাও। ম্যাক্স প্ল্যাঙ্ক সবার প্রথম তোমার এনার্জি কোয়ান্টা অর্থাৎ E ইজ ইকুয়ালস টু এইচ সি বাই ল্যামডা, এই সূত্রটি দিয়েছিলেন, তাই তো? তো জেমস চ্যাডউইক নিউট্রন আবিষ্কার করেন, মাথায় রাখবে, ইম্পর্টেন্ট। ওকে, চলো পরবর্তী প্রশ্নের উত্তর দাও। বলেছে নাইট্রে বা সোডা এর রাসায়নিক সংকেত কি? ভালো প্রশ্ন। নাইট্রে বা সোডা কাকে বলা হয়? নাইটারও বলা হয় এটাকে, চিলি সল্ট পিটারও বলা হয়। বলো কোনটা হবে? চিলি সল্ট পিটারও বলতে পারি আমরা। KNO3 ইজ দ্য কারেক্ট আনসার, পটাশিয়াম নাইট্রেট। ওকে, এটাকে বলা হয় কি তোমার তোমার নাইটার বা সোডা বলা হয়, মাথায় রেখে দাও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা। তো পটাশিয়াম নাইট্রেটকে KNO3 মানে যাকে নাইটার বলা হয়, মাথায় রাখবে, ইম্পর্টেন্ট। নেক্সট পরবর্তী প্রশ্ন, ধাতুর মাধ্যমে বৈদ্যুতিক পরিবাহিতাকে ইলেকট্রনিক পরিবাহিতা বলা হয় এবং এটি ড্যাশ। বলো কি বলেছে? ধাতুর মাধ্যমে বৈদ্যুতিক পরিবাহিতাকে ইলেকট্রনিক পরিবাহিতা বলা হয়। কোনো ধাতুর মধ্যে দিয়ে কোনো তড়িৎ প্রবাহ হচ্ছে, সেটাকে কন্ডাক্টেন্স বলা হয়, তাই না? তো এর অপশনগুলো কি কি? তাপমাত্রা বৃদ্ধির সাথে হ্রাস পায়, তাপমাত্রা বৃদ্ধির সাথে বৃদ্ধি পায়, তাপমাত্রা হ্রাসের সাথে হ্রাস পায়, না তাপমাত্রা উপর কোনো পরিবর্তন হয় না, মানে রেজিস্ট্যান্সের। কোনটা হবে সঠিক উত্তর? এটা ভালো প্রশ্ন, প্রত্যেকটা ডিটেলস তোমরা আজকে দেখে নাও। দেখো সঠিক উত্তর হবে ডিক্রিজ উইথ ডিক্রিজিং টেম্পারেচার, ইনক্রিজিং টেম্পারেচার। ইলেকট্রিক্যাল কন্ডাক্টেন্স থ্রু মেটাল কল্ড ইলেকট্রনিক কন্ডাক্টেন্স। কন্ডাক্টেন্সের কথা বলা হচ্ছে, তাই তো? আমি আমি না কনফিউজড হয়ে গেছিলাম, একদম তাই, কন্ডাক্টেন্সের কথা বলা হয়েছে। তোমাকে আমি দুটো জিনিস ভালো করে বলে দিচ্ছি। দেখো, প্রথম হচ্ছে আমরা জানি রেজিস্ট্যান্স ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য কন্ডাক্টেন্স। ওকে, ঠিক আছে। এবার দেখো, প্রথম হচ্ছে, আগে আসি কন্ডাক্টরের ক্ষেত্রে। কন্ডাক্টরের ক্ষেত্রে যদি টেম্পারেচারকে আমি ইনক্রিজ করি, তাহলে রেজিস্ট্যান্সও ইনক্রিজ হবে, মাথায় রাখবে। যদি রেজিস্ট্যান্স ইনক্রিজ হয় তাহলে কন্ডাক্টেন্স কি হয়ে যাবে? ডিক্রিজ হয়ে যাবে। ওকে, আবার ভাইস ভার্সা হয়ে যাবে।
ভাইস ভার্সা হতে পারে, টেম্পারেচার ডিক্রিজ করলে রেজিস্ট্যান্স ডিক্রিজ হবে, কন্ডাক্ট্যান্স ইনক্রিজ হবে। আচ্ছা, বাদ বাকি দুটো তোমাদের জেনে রাখা উচিত, যেটা হচ্ছে ইনসুলেটর অ্যান্ড সেমিকন্ডাক্টরের জন্য। ইনসুলেটর অ্যান্ড সেমিকন্ডাক্টর, এদের ক্ষেত্রে যদি টেম্পারেচার ইনক্রিজ করা হয় সেক্ষেত্রে রেজিস্ট্যান্সের মান কিন্তু ডিক্রিজ হয়ে যায়, ঠিক উল্টোটা, এবং কন্ডাক্টেন্সের মান কি হবে তাহলে ইনক্রিজ হয়ে যাবে। ওকে, এটা মাথায় রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, এই যে কারো টেম্পারেচারের মানে কোনো কোনো কি এমন কোনো জিনিস আছে যে টেম্পারেচারের সাথে সাথে রেজিস্ট্যান্সকে চেঞ্জ করে না? আছে। কারা কারা দেখো, ইউরেকা, ম্যাঙ্গানিন, ওকে, কনস্টান্টান, এই তিনটে এলিমেন্ট যারা, যাদের সাধারণত টেম্পারেচার অর্থাৎ উষ্ণতা পরিবর্তনের সাথে সাথে এদের রোধের কোনো পরিবর্তন ঘটে না, এটাও মাথায় রেখে দাও, ইট ইজ অলসো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট, পরবর্তী প্রশ্নের উত্তর দিই। বলেছে পারমাণবিক বিক্রিয়ার ফলে উৎপন্ন ও তেজস্ক্রিয় নিউক্লিয়াস থেকে নির্গত নিম্নলিখিত উচ্চ কম্পাঙ্কের বিকিরণ ক্যান্সার কোষ ধ্বংসকারী ওষুধ তৈরিতে ব্যবহার করা হয়। রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট, অর্থাৎ রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট থেকে আমরা জানি রেডিও অ্যাক্টিভ এলিমেন্টের নিউক্লিয়াসকে স্টেবল আসা মানে স্টেবল আনার জন্য, নিউক্লিয়াস স্টেবল মানে নিউক্লিয়াসের স্টেবিলিটি আসার জন্য এরা কি করে, এদের নিউক্লিয়াস থেকে কন্টিনিউয়াসলি তিনটে জিনিস ত্যাগ হতে থাকে, আলফা বিটা রশ্মি এবং আলফা বিটা কণা এবং গামা রশ্মি, তাই না? তো কোনটা হবে বলো, গামা রে অতি বেগুনি আলোক তরঙ্গ না এক্স রশ্মি? আমি তো উত্তর বলেই দিলাম, গামা রশ্মি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, যেটা তোমার ক্যান্সার ট্রিটমেন্টে ব্যবহার করা হয়। একটি নির্দিষ্ট ভৌগোলিক এলাকায় বিভিন্ন প্রজাতির বিবর্তন প্রক্রিয়াকে একটি বিন্দু থেকে শুরু করে আক্ষরিক অর্থে ভূগোলের অন্যান্য অঞ্চলে বিকিরণ করা হয়, তাকে কি বলা হয়? বলেছে একটি নির্দিষ্ট ভৌগোলিক এলাকা থেকে বিভিন্ন প্রজাতির বিবর্তনের প্রক্রিয়াকে একটি একটি বিন্দু থেকে শুরু করে আক্ষরিক অর্থে ভূগোলের অন্যান্য অঞ্চলে অর্থাৎ আবাসস্থল অঞ্চলে বিকিরণ করা হয়, এটাকে কি বলা হয়? সামঞ্জস্যপূর্ণ অভিযোজন, অভিযোজিত বিকিরণ, না সামঞ্জস্যপূর্ণ বিকিরণ, অভিযোজিত বিকিরণ, নাকি দুটো এক, না এটা হচ্ছে বিবর্তন, একটা বিকিরণ রয়েছে, ওকে, নাকি সামঞ্জস্যপূর্ণ বিবর্তন, কোনটা হবে সঠিক উত্তর বলো? দেখো, এর সঠিক উত্তর কোনটা হবে? অভিযোজিত রেডিয়েশন, অ্যাডাপটিভ রেডিয়েশন বা অভিযোজিত বিকিরণ এর সঠিক উত্তর হবে। কি লেখা আছে দেখো, অভিযোজিত বিকিরণ মানে ডাইভার্জেন্ট ইভলিউশন হলো এক প্রজাতির প্রাণী বা গাছপালা থেকে বিবর্তন যা বিভিন্ন ধরনের হয়, যেমন মূল জনসংখ্যার আকার বৃদ্ধি পায় এবং নতুন আবাসস্থল এবং খাদ্যের উৎসগুলিকে কাজে লাগানোর জন্য এটি তার উৎসের কেন্দ্র থেকে ছড়িয়ে পড়ে। অর্থাৎ সিম্পল জিনিস, ধরো মানুষ মানুষ জন্মগ্রহণ করেছিল কোথায়? সবার প্রথম মানুষের অস্তিত্ব পাওয়া যায় আমরা মানে যতদূর ধারণা করতে পারি যে আফ্রিকা থেকে, তাই না? এবার আফ্রিকা থেকে ওই সমস্ত মানুষেরা তার আবাসস্থল, তার বাসস্থান, তার শিকার, তার মানে অর্থাৎ তার খাবার এবং তার সঙ্গীকে খোঁজার জন্য সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে। এই জিনিসটাকে কি বলা হয়? অ্যাডাপটিভ রেডিয়েশন, মাথায় রাখবে। নেক্সট, নিচের কোনটি মানুষের হৃৎপিণ্ডের শারীরবৃত্তির সাথে যুক্ত? সেরিব্রাম, সেরিবেলাম, মেডুলা, না মহাধমনী? অর্থাৎ কে তোমার বলতে পারি যে হিউম্যান হার্টকে কন্ট্রোল করছে? অবশ্যই ব্রেনের পার্ট হবে, এবং সঠিক উত্তর কোনটা হবে বলো? সঠিক উত্তর হবে মহাধমনী। না সরি, কি বলেছে এটা? ওকে 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 সরি, যেটা আচ্ছা শারীরবৃত্তির সাথে যুক্ত আছে, হৃৎপিণ্ডের সাথে শারীরবৃত্তির সাথে যুক্ত, হ্যাঁ, তাহলে মহাধমনী। মহাধমনী কোনটা বলতো? এইটাকে বলা হয় মহাধমনী। এই মহাধমনী থেকে কি হয় অ্যাকচুয়ালি, এই ধমনী থেকে বিশুদ্ধ রক্ত তোমার সারা বডিতে, বিশুদ্ধ রক্ত তোমার সারা বডিতে ছড়িয়ে যাচ্ছে, ঠিক আছে? ওকে, তোমাদের কাছে একটা প্রশ্ন রইলো, কমেন্ট সেকশনে জানাবে যে হার্টবিট কন্ট্রোল করি আমরা মস্তিষ্কের কোন অংশের দ্বারা, ঠিক আছে? তোমাদের কাছে প্রশ্ন রইলো। ওকে, নেক্সট, লিউকেমিয়া একটি কি রকম টাইপের ক্যান্সার? দেখো প্রথম কথা, আচ্ছা অপশন গুলো কি কি রয়েছে, ইউটেরাস, ব্লাড, লাংস, না স্কিন? প্রথম কথা হচ্ছে মানে লিউকেমিয়া কখন হচ্ছে? যখন আমাদের শরীরে ডাব্লিউবিসির পরিমাণ বেড়ে যাচ্ছে, ওকে, তখন লিউকেমিয়া নামক এক প্রকারের ক্যান্সার হয়, এবং এটা রক্ত সম্বন্ধিত, অর্থাৎ ইট ইজ এ ব্লাড ক্যান্সার, মাথায় রাখবে। যদি ডাব্লিউবিসি এর পরিমাণ কমে যায় তাহলে যে রোগটি হয় সেটা হচ্ছে লিউকোপেনিয়া। লিউকোপেনিয়া, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পড়ে রাখো। আরবিসির কথাও বলে দিই, আরবিসি যদি সাধারণের তুলনায় বেড়ে যায় তাহলে যে রোগটি হয় সেটা হচ্ছে পলিসাইথেমিয়া।
আর আরবিসির পরিমাণ যদি স্বাভাবিকের তুলনায় কমে যায় তখন সেটা হয় অ্যানিমিয়া। মাথায় রেখে দাও, ইম্পর্টেন্ট। ওকে, নেক্সট বলেছে নিম্নলিখিত গুলির মধ্যে একটি দ্রবণ এবং দ্রাব সম্পর্কে সত্য নয় কোনটি, বলো সঠিক উত্তর কোনটা হবে। দেখো, দ্য পার্টিকেল বলেছে আচ্ছা বাংলাতে পড়ি, দ্রাবের কণাগুলির তলদেশে স্থির হয় যখন দ্রবণটি অবিচ্ছিন্ন রাখা হয়। দ্রাবর কণাগুলি আলোক রশ্মির মাধ্যমে ছড়িয়ে দেয় না, এটা এখানে কোনটা সত্য নয় বলেছে। ওকে, দ্রাবর কণাগুলি খালি চোখে দেখা যায় না, না একটি দ্রবণ একটি সমজাতীয় মিশ্রণ, কোনটি হবে সঠিক উত্তর। দেখো, যদি সঠিক উত্তর বলি তো একদম সঠিক উত্তর অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, কারণ এটা ভুল লেখা আছে। দ্রাবের কণাগুলি তলদেশে স্থির থাকে না, দ্রাবের কণাগুলির মধ্যে একটা আমরা মুভমেন্ট দেখতে পাই যেটাকে বলা হয় ব্রাউনীয় মুভমেন্ট। ব্রাউনীয় মুভমেন্ট, তাই তো? ওকে, এই মুভমেন্ট আমরা দেখতে পাই, সুতরাং ইট ইজ নট দা কারেক্ট অ্যান্সার, এটা সঠিক উত্তর হবে। ঠিক আছে, এটা এটা ভুল লেখা আছে, মুভমেন্ট দেখতে পাওয়া যায়, তো যেহেতু ভুল চেয়েছিল তো ওটাই সঠিক উত্তর। প্রতীকগুলির স্বাভাবিক অর্থ ব্যতীত নিচের কোনটি পারমাণবিক ভর এককের সংজ্ঞা মানক হিসাবে ব্যবহার করা হয়, বলো সঠিক উত্তর কোনটা হবে এটা। দেখো, এটা সঠিক উত্তর হবে কোনটা, দেখে নাও। ওকে, কি বলেছে দেখো, প্রকৃতির স্বাভাবিক অর্থ ব্যতীত নিচের কোনটি পারমাণবিক ভর এককের সংজ্ঞা প্রদান করা হয়। এই পারমাণবিক ভরের সংজ্ঞা সবার প্রথমে হাইড্রোজেন দ্বারা করা হয়েছিল, তারপরে অক্সিজেন দ্বারা করা হয়েছিল, এরপরে যেটা আসলো সেটা হচ্ছে কার্বন 12। অর্থাৎ একটা কার্বনের অ্যাটমিক নাম্বার কত, 12। ঠিক আছে, এই কার্বনের 12 অংশের এক অংশের তুলনায় কোনো এলিমেন্ট কত গুণ ভারী সেটাই হচ্ছে তার পারমাণবিক ভর। ওকে, এটাকে আমরা তরমুজের সাহায্যে একটা মানে এটাকে আমরা ডিফাইন করতে পারি। একটা তরমুজকে তুমি 12 ভাগে ভাগ করো, ঠিক আছে, এর এক ভাগ এর এক ভাগ যেটার সাথে সমান হবে বা এর এক ভাগের তুলনায় অন্যান্য এলিমেন্ট যত গুণ ভারী সেটাই তার বলতে পারি পারমাণবিক ভর। ওকে, তো অবশ্যই C12 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কার্বনের একটা তেজস্ক্রিয় আইসোটোপ আছে যেটা C14, এটা তোমার কার্বন ডেটিং অর্থাৎ ফসিলস ফিউলের মানে ফসিলসের বা জীবাশ্মের বয়স নির্ধারণ করতে ব্যবহার করা হয় এই C14, এটাকে কার্বন ডেটিং বলা হয়। মাথায় রেখে দাও, ইম্পর্টেন্ট। তোমাদের বলি আবার, রিপাবলিক সেল মহা সেল চলছে, ওয়ান অফ দ্য বেস্ট সেল অফ আওয়ার মান্থ। ঠিক আছে, এই মান্থের সব থেকে সেরা সেল। পিআরওটি কুপন কোড ব্যবহার করো, তোমরা আশা করি জানো সবাই। যাই হোক, পিআরওটি কুপন কোড এক্ষুনি ব্যবহার করে নাও, তোমাদের জন্য প্রচুর গিফট রয়েছে, তার সেই বিষয়ে আলোচনা করব। তোমরা যেখানে আবার সেই তোমাদের প্রিয় ব্যাচ অর্থাৎ স্টেট সেন্ট্রাল কম্বো বেঙ্গল টাইগার পেয়ে যাচ্ছ মাত্র 999 টাকায়, 12 মাস নয় 24 মাসের সাবস্ক্রিপশন সহ। ঠিক আছে, অর্থাৎ 2 বছর তোমাকে কোনো চিন্তা করতে হবে না, তুমি অবশ্যই নিয়ে নিতে পারো। অল রেলওয়ে বেঙ্গলি, তোমরা অন্যান্য এক্সামও মানে প্রিপারেশনও নিতে পারো, অন্যান্য কোর্সও নিতে পারো, বাট আমি বলবো আজকের জন্য আজকে এটা বেস্ট অফার। ঠিক আছে, তো বেঙ্গল টাইগারের দিকে ঝাঁপিয়ে পড়ো অন্যান্য চিন্তা না করে। দেখো, 2 বছর তোমাকে আর কোনো কোর্স কিনতে হবে না। কেন এরকম বলছি তোমাকে জানাবো। লাকি উইনার্স উইল গেট এ চান্স টু উইন এ ফোন, একটা ফোন তোমরা পেতে পারো। ঠিক আছে, লাকি উইনার্সদের জন্য একটা ফোন রয়েছে, খুব সুন্দর একটা ফোন তোমাদেরকে প্রোভাইড করবে, এবং আমরা সাইলেন্টলি কাজ করি, তোমরা খুব ভালো করে জানো। যাই হোক, তো একটুখানি দেখে নাও আমাদের কোর্সের স্ট্রাকচারটা। তোমাকে যদি আমি দেখাই তো সেন্ট্রাল স্টেট কম্বো দেখো 999 টাকায় তুমি পেয়ে যাচ্ছ আজকের জন্য। ঠিক আছে, তোমাকে তোমাকে কি করতে হবে তার জন্য আমি সমস্ত কিছু ডিটেলস দেখিয়ে দিচ্ছি। এই যে আমাদের ফেসবুক যে ওয়েব পেজ রয়েছে, ওই পেজে সুপার কোচিং সেকশনে চলে আসবে। আসার পর তুমি এখানে এই উপরে যে দেখবে ওয়েস্ট বেঙ্গল এক্সামস বলে একটা অপশন রয়েছে, এখানে আসো। তুমি সেন্ট্রাল কম্বো নিতে পারো 549 টাকায় 12 মাসের সাবস্ক্রিপশন সহ। এটাও আমাদের আরো একটা বেস্ট ব্যাচ, যেখানে শুধুমাত্র সেন্ট্রাল লেভেলের এক্সাম নিয়ে আমরা তোমাদেরকে মানে ক্লাস করাই। ওকে, নেক্সট তোমরা ইন্ডিভিজুয়াল কোর্সও নিতে পারো। পুলিশ কনস্টেবল 474, গ্রাম পঞ্চায়েত রয়েছে 355-তে, ক্লার্কশিপ রয়েছে 474-এ, অল রেলওয়ে রয়েছে মাত্র 599 12 মাসের সাবস্ক্রিপশন সহ। অর্থাৎ আগামী যত রেলওয়ের এক্সাম তোমরা এখানে প্রিপারেশন নিতে পারো। ওকে, আরআরবি, এএলপি, এসএসসি জিডি 348 টাকায়, ডাব্লিউবি পুলিশ এসআই দেখো, ডাব্লিউবি কলকাতা পুলিশ এসআই 474, এমটিএস মাত্র 117 টাকায়, আরপিএফ কনস্টেবল 355 টাকায়। ওকে, তোমরা আরআরবি এনটিপিসি নিতে পারো মাত্র 349 টাকা, এবং আরআরবি গ্রুপ ডি 599। যারা বুদ্ধিমান এসবিআই ক্লার্ক রয়েছে কত 474, এবং মিসলেনিয়াস রয়েছে 760। যারা বুদ্ধিমান তারা কি করবে, তারা চোখ বন্ধ করে বেঙ্গল টাইগার নেবে। ঠিক আছে, আর যাদের যদি মনে হয় যে না আমার আমার কাছে এত মানে
এতটাও আমার এই মুহূর্তে সম্ভব নয় এতটা খরচা করা, তাহলে আমি বলবো ভাই চোখ বন্ধ করে 549 টাকা খরচা করে সেন্ট্রাল কম্বো নিয়ে নাও। তাও আবার বলি, চেষ্টা করো বেঙ্গল টাইগার নেওয়ার। তার কারণ হচ্ছে, তার কারণটা আমি দেখিয়ে দিচ্ছি তার কারণ কেন। তার কারণ হচ্ছে এটা, যে তোমার যে তুমি তুমি হয়তো তুমি যদি মানে 100 লাকি উইনারের মধ্যে থাকো, তাহলে তুমি এই 399 টাকার আমাদের যে বইটি রয়েছে এটা তুমি সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাচ্ছ। গিফট রইলো তোমাদের জন্য, ঠিক আছে? তো অবশ্যই বেঙ্গল টাইগার পারচেস করো, এক ঢিলে দু পাখি মারো এবং 2 বছর একদম নিশ্চিন্ত থাকো, ঠিক আছে? তার জন্য কি করতে হবে তোমাকে, PROT এই কুপন কোড ব্যবহার করতে হবে, বা তুমি আমাকে 9883096670 এই নাম্বারে যখন হাই লিখে পাঠাবে, দেখবে তোমার কাছে একটা SMS চলে যাবে। ওই SMS এ দেখবে সমস্ত মানে লিঙ্ক দেওয়া আছে সমস্ত কোর্সের, সেখান থেকে জাস্ট ক্লিক করো এবং আমাদের সাথে মানে কোর্সটি পারচেস করে যুক্ত হয়ে যাও, ঠিক আছে? আমরা এতগুলো কোর্স তোমাদেরকে প্রোভাইড করে থাকি, ওকে? তো তোমরা সবাই খুব ভালো করে জানো, ঠিক আছে? এই বিষয়ে আর ডিটেলসে বললাম না, তোমরা খুব ভালো করে জানো। মোটামুটি 2025 2026 সালের যত পরীক্ষা রয়েছে সমস্ত পরীক্ষার কোর্স তোমরা এখানে পেয়ে যাবে। এরকম নয় যে একটাই ব্যাচ করা নয়, নো ব্রাদার। আমরা ক্লার্কের জন্য আলাদা ব্যাচ রেখেছি, আমরা NTPC-র আলাদা ব্যাচ করাই, গ্রুপ ডি এর আলাদা ব্যাচ করাই, RRB ALP-র জন্য আমরা আলাদা ব্যাচ করিয়েছি, RPF কনস্টেবলের জন্য আমরা আলাদা ব্যাচ করিয়েছি। ক্লার্কশিপ প্রিলি প্লাস মেন্স দুটোই আমরা তোমাদেরকে করিয়ে দেবো। মেন্সের খাতা আমার মানে মেন্সের খাতা আমরা দেখিয়ে দেবো, ঠিক আছে? নেক্সট তোমরা সিপাহী ব্যাচ 3টে ব্যাচ চলছে, আর কত লাগবে? নেক্সট হচ্ছে তোমার তুমি অন্যান্য সমস্ত দেখো সমস্ত এক্সাম তুমি এখানে দেখতে পাচ্ছ, ইনক্লুডিং গ্রাম পঞ্চায়েত, MTS, তোমার কলকাতা WB পুলিশ SI সমস্ত কিছু তোমরা এখানে, কনস্টেবল সমস্ত কিছু পেয়ে যাচ্ছ, ওকে? বেঙ্গল সেন্ট্রাল তোমরা নিতে পারো। যে কোনো ব্যাচ নিতে গেলে কি বলেছি, 9883096670 এখানে আমাকে হাই লিখে পাঠাতে হবে। এখানে SBI ক্লার্কও ইনক্লুডেড, ঠিক আছে? এগুলো তো রয়েছেই, প্লাস SBI ক্লার্কও ইনক্লুডেড, ওকে? নেক্সট চলো পরবর্তী প্রশ্নে চলে আসি। পরবর্তী প্রশ্ন বলেছে, অভিকর্ষের টানে প্রতিক্রিয়ায় যথাক্রমে অঙ্কুর এবং শিকড়ের ঊর্ধ্বগামী এবং নিম্নগামী বৃদ্ধিকে কি বলা হয়? কি বলেছে, অভিকর্ষের টানে মূল মাটির দিকে যাচ্ছে এবং মানে অঙ্কুর এবং শিকড় মানে শিকড়ের ঊর্ধ্বগামী এবং নিম্নগামী, অর্থাৎ অভিকর্ষের সাহায্যে, অভিকর্ষের বিরুদ্ধে বা অভিকর্ষের সাহায্যে যে উদ্ভিদের যে এই যে বৃদ্ধি, সেটাকে আমরা বলি জিওট্রপিজম, ওকে? এটাকে অভিকর্ষের যদি বলা হয় তাহলে জিওট্রপিজম বলবো। আর যদি আলোর আলোর প্রতি যদি কোনো গাছ ধাবিত হয়, যেমন আমরা ছোটবেলায় পড়েছিলাম যে একটা মটর গাছকে ঘরে রাখলে সেটা সূর্যালোকের দিকে ধাবিত হয়, সেটাকে ফটোট্রপিজম বলা হয়। কোনো কেমিক্যালের মাধ্যমে যদি মানে তার গমন হয় তাহলে সেটাকে কেমোট্রপিজম বলে। আর হাইড্রোট্রপিজম মানে জলের মাধ্যমে, এগুলো মাথায় রাখবে। নেক্সট, ক্যাথোড রশ্মি নিম্নলিখিত কোন রশ্মিগুচ্ছ স্রোত, ক্যাথোড রশ্মি কোন রশ্মিগুচ্ছ স্রোত তোমাকে বলতে হবে? অপশন A প্রোটন, অপশন B পজিট্রন, সি হচ্ছে ইলেকট্রন, না অপশন ডি নিউট্রন। দেখো সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হবে তোমার ইলেকট্রন। এটা ক্যাথোড রশ্মি হচ্ছে একটা ইলেকট্রন কণার স্রোত, মাথায় রেখে দাও। ইলেকট্রন আবিষ্কার করে জে থমসন, প্রোটন গোল্ডস্টাইন, নিউট্রন জেমস চ্যাডউইক, পজিট্রন আবিষ্কার করে কার্ল ডি অ্যান্ডারসন, ওকে? মাথায় রেখে দাও। আধানগুলো মাথায় রাখবে সমস্তগুলো, এবং তার ভরগুলো অবশ্যই মাথায় রেখে দাও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একদম ঠোঁটস্থ থাকতে হবে এই জিনিসগুলো। আলফা কণাকে প্রতিনিধিত্ব করে কে? আলফা কণা মানে একটা হিলিয়াম কণার সমান, মাথায় রাখবে। তো হিলিয়াম কণার একক কি? এই যে He4.2, তাই না? ভর সংখ্যা 4 এবং অ্যাটমিক নাম্বার কত এর? 2। তো একটা হিলিয়াম কণার সাথে আমরা এটাকে তুলনা করতে পারি। ট্যাক্সোনমিক শ্রেণী বিভাগের রেফারেন্সে স্তন্যপায়ী শব্দের অর্থ মানে স্তন্যপায়ী শব্দটি কোথায় রয়েছে? কিসের মধ্যে পড়ে? শ্রেণীর মধ্যে, বর্গের মধ্যে, না ফাইলাম অর্থাৎ পর্বের মধ্যে, না ফ্যামিলি গোত্রের মধ্যে পড়ে? তো সঠিক উত্তর বলো কোনটা হবে? ভালো প্রশ্ন, এটার আমি শর্টকাট টার্ম আজকে শিখিয়ে দেবো। দেখো এটা ক্লাসের মধ্যে পড়ছে। ক্লাস কার মধ্যে পড়ছে? ক্লাস। এই যে এই এই যে এই সিকোয়েন্সটা, এটা তোমাকে মাথায় রাখতে হবে। কিংডম, কিংডমের নিচে আসে ফাইলাম, ফাইলামের নিচে ক্লাস, তার নিচে অর্ডার, ফ্যামিলি, জিনাস, স্পিসিস। এটাকে আমি এরকম ভাবে বলেছি তোমাদেরকে, কাই পোচে, ওকে? অসাম ফিল্ম, গ্রেট স্ক্রিপ্ট। K for kingdom, P for phylum, C for class, okay? O for awesome, F for film, okay? Next family, F for family, next G for genus এবং S for script species, এটা মাথায় রাখবে, ওকে? এই সিকোয়েন্সটা তোমাকে মাথায় রাখতে হবে, এখান থেকে কিন্তু প্রশ্ন দিলেও দিতে পারে। আর্সেনিকের চিহ্ন সবাই জানো, AS ইজ দা কারেক্ট অ্যান্সার। নেক্সট, ইউডার্মা ম্যাকাটুলাম হলো স্পটেড কি? ইউডার্মা ম্যাকাটুলাম কি? বাদুড়, শিয়াল, ঈগল, না ইঁদুর?
এটা এক প্রকারের বাদুড়ের নাম, তো বাদুড় ইজ দ্য কারেক্ট আনসার, মাথায় রাখবে। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্নে যেতে পারি। তাপমাত্রা হ্রাসের সাথে তরলগুলিতে গ্যাসের দ্রবণীয়তা কি হয়? তাপমাত্রা হ্রাস হচ্ছে, তাপমাত্রা হ্রাস পারলে গ্যাস মানে হ্রাস যদি হয় তাহলে গ্যাসের দ্রবণীয়তা কি হবে? একই থাকবে, বৃদ্ধি পাবে, না হ্রাস পাবে? না প্রথমে হ্রাস পাবে তারপরে বৃদ্ধি পাবে, কোনটা হবে? দেখো, গ্যাসের দ্রবণীয়তা সাধারণত বৃদ্ধি পায়। ওকে, তরলের তাপমাত্রা তুমি হ্রাস করবে, গ্যাসের দ্রবণীয়তা মানে ওর মধ্যে আরো গ্যাস তোমার বেশি পরিমাণে তুমি ওর মধ্যে ডিজলভ করতে পারবে, হ্যাঁ কি না? এর দেখো আমাদের এলপিজির কথা ভেবে দেখো, এলপিজিটা সাধারণত তরল অবস্থায় থাকে, ওর মধ্যে উচ্চ প্রেসার এবং লো টেম্পারেচারে, তাই না? এবার যেটা ওটা যখনই তোমার বাইরে বেরিয়ে আসছে ওটা কিন্তু গ্যাসে রূপান্তরিত হয়ে যাচ্ছে, তার মানে তরল আকারে আমি বেশি পরিমাণ গ্যাসকে ডিজলভ করে রাখতে পারি, মাথায় রাখবে। নেক্সট, কনজুক্টিভাইটিস সংক্রমণটি প্রাথমিকভাবে কিসের সাথে সম্পর্কিত? এটা কিসের রোগ? পাকস্থলী, হাঁটু, চোখ, না হৃদয়? বলো, এটা সোজা প্রশ্ন। কনজুক্টিভাইটিস হয় সাধারণত চোখের সমস্যা হলে। ওকে, চোখ হবে সঠিক উত্তর, আই ইজ দা কারেক্ট অ্যান্সার। তোমাদের আবার বলি, সেল চলছে, মানে মেগা সেল চলছে, এই সেল মিস করো না, বেঙ্গল টাইগারকে মিস করো না। আবার সেই দুর্দান্ত সেল নিয়ে আমরা তোমাদের কাছে হাজির হয়েছি, যেখানে সাকসেস গ্যারান্টি দিচ্ছি আমরা 24 মাসের জন্য। তোমরা একদম নিশ্চিন্তে থাকতে পারো, আর কোনো রকম এখানে একটি টাকাও খরচা করতে হবে না, এখানে তুমি সম্পূর্ণ ফ্যাসিলিটি পেয়ে যাচ্ছ। আমি দেখিয়ে দিচ্ছি কি কি ফ্যাসিলিটি পেয়ে যাচ্ছ। আর একটা কথা, 100 লাকি উইনার আজকের জন্য পাচ্ছ 399 টাকার এই বইটি, আমাদের রেলওয়ে বইটি, সম্পূর্ণরূপে বিনামূল্যে, ঠিক আছে? তুমি বেঙ্গল সেন্ট্রালও নিতে পারো আমাদের। তার আগে বলি, বেঙ্গল টাইগার আমরা এতগুলো কোর্স পড়াই তোমাদেরকে, ঠিক আছে? এতগুলো কোর্স পড়ানো হয় তোমাদেরকে। PROT কুপন কোড ইউজ করো ফর দ্য ম্যাক্সিমাম ডিসকাউন্ট। ওকে, এত কিছু প্রোভাইড করা হয় তোমাদেরকে, টেস্ট সিরিজ দেওয়া হয়, মক টেস্ট দেওয়া হয়, কুইজ দেওয়া হয়, লাইভ ক্লাস করানো হয়, প্লাস রেকর্ডেড 1 বছরের পাবে তুমি, রেকর্ডেড ক্লাস আছে। ওকে, মেন্টর গাইডেন্সিপ রয়েছে এখানে। নেক্সট হচ্ছে ডাউট সলভিং সেশন রয়েছে, পারফরমেন্স, তুমি তোমার পারফরমেন্স ট্র্যাক করতে পারবে, স্টাডি ম্যাটেরিয়াল তুমি পিডিএফ আকারে পেয়ে যাচ্ছ। ওকে, যারা বেঙ্গল সেন্ট্রাল নিতে চাইছো নিয়ে নাও, সময় না নষ্ট করে। আমাকে কি করতে হবে, এই নম্বরে একটা হাই লিখে পাঠিয়ে দাও, আমি তোমাকে লিঙ্ক অবশ্যই পাঠিয়ে দেবো, ঠিক আছে? চলো পরবর্তী প্রশ্নে চলে যাই। পরবর্তী প্রশ্ন বলছে, নিচের কোনটি এসআই একক পাস্কেল দ্বারা পরিমাপ করা সমান পরিমাণ করে? কি, নিচের কোনটি এসআই একক, আচ্ছা, পাস্কেল দ্বারা পরিমাপ করা সমান পরিমাণ করে? ইংলিশ টার্ম পড়ো। হুইচ অফ দ্য ফলোইং which one among the following measure same quantity as that is measured by the SI quantity of SI unit Pascal? মানে পাস্কেল কার কার ইউনিট? একটা ইউনিট আমরা জানি, আচ্ছা বলো তো এটা কার ইউনিট হবে, বলো। পাস্কেল দ্বারা আমরা কি বুঝি? পাস্কেল দ্বারা আমরা বুঝি টর, তাই না? টর এবং পাস্কেল এই দুটোই প্রেসারের ইউনিট, সুতরাং বাদ বাকিগুলো প্রেসারের ইউনিট নয়, তো টর হবে সঠিক উত্তর। নেক্সট, পোলিও রোগটির জন্য ব্যবহৃত কোন জীবটি দায়ী? পোলিও রোগ কে দায়ী পোলিও রোগের জন্য? বলো, সঠিক উত্তর ভাইরাস, ব্যাকটেরিয়া, না ভাইরাস, ফাঙ্গাস, না ব্যাকটেরিয়া, না প্রোটোজোয়া? কোনটি হবে সঠিক উত্তর, বলো। পোলিও, ওরাল পোলিও ভাইরাস, বল না? তো ভাইরাস দায়ী এর জন্য, তাই না? ভাইরাস দায়ী এই পোলিও। দো বুন জিন্দেগি কি, তার মানে কি, এই যে দুটো বিন্দু যদি না খাওয়ানো হয় তাহলে মানুষ কিন্তু এরকম বিকলাঙ্গ হলেও হতে পারে, ঠিক আছে? তো এটা কি হবে, ভাইরাস ইজ দা কারেক্ট আনসার। ওরাল পোলিও ভ্যাকসিন আমরা দিয়ে থাকি এর ফলে। নেক্সট, পরবর্তী প্রশ্ন, উদ্ভিদের 5টি শ্রেণীতে, নিচের কোন 5টি শ্রেণীতে উদ্ভিদ বিভক্ত? খুব তাড়াতাড়ি বল, সঠিক উত্তর কোনটা হবে? মোলাস্কা, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, জিমনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম, না অ্যানালিডা, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, জিমনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম, না থ্যালো, ব্রায়ো, টেরিডো, জিমনোস্পার্ম, না অ্যাঞ্জিওস্পার্ম, নাকি আর্থ্রোপোডা বা ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, জিমনোস্পার্ম, না অ্যাঞ্জিওস্পার্ম? কোনটা হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে একদম অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 5টি শ্রেণীবিভাগ হচ্ছে থ্যালোফাইটা, ব্রায়োফাইটা, তোমার ওকে, থ্যালোফাইটা, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, জিমনোস্পার্ম এবং অ্যাঞ্জিওস্পার্ম, এই 5টা নিয়ে গঠিত। নেক্সট আসি, উদ্ভিদ জগতের কথা বলছি। নেক্সটে, লোহিত শৈবাল সাধারণত কোথায় দেখতে পাওয়া যায়? লোহিত শৈবাল পাহাড় পর্বত, শহর, জলাশয়, মরুভূমি ইত্যাদি জায়গায় তোমার মানে এই লোহিত শৈবাল সাধারণত দেখতে পাওয়া যায়। রেড অ্যালগি বলা হয় এদের মধ্যে। কোথায় দেখতে পাওয়া যায়? ওয়াটার বডিজ, অর্থাৎ জলাশয়ের মধ্যে এই রেড অ্যালগি দেখতে পাওয়া যায়। এদের আরেকটা নাম আছে, এটা হচ্ছে রোডোফাইসি। রোডোফাইসি, মাথায় থাকবে, ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট হচ্ছে, কোন ভারতীয় মহিলা বিজ্ঞানী, যে কে মানে প্রথম ভারতীয় বিজ্ঞানী কে ছিলেন যিনি জৈব রসায়ন এবং ঔষধি ঔষধি উদ্ভিদ নিয়ে কাজ করেছিলেন? বলো, মহিলা বিজ্ঞানী। অসীমা চ্যাটার্জি, আরতি সাহা, অরুণা আসফ আলী, না অনুষ্কা সারাভাই? কোনটা হবে সঠিক উত্তর, বলো।
দেখো সঠিক উত্তর হবে হচ্ছে অসীমা চ্যাটার্জি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। আরতি সাহা প্রথম এশিয়ান মহিলা যিনি ইংলিশ চ্যানেলকে পারি করেছিলেন, হ্যাঁ কিনা। নেক্সট পরবর্তী প্রশ্ন, সুষম ডায়েটে সাধারণত সুরক্ষামূলক পুষ্টিগুলি কি কি? সুষম ডায়েটে পুষ্টির জন্য আমরা নেব ভিটামিন এবং মিনারেলস, ওকে। ভিটামিন এবং মিনারেলস ইজ দ্য কারেক্ট অ্যান্সার, এটা মাথায় রাখবে। ভিটামিন এবং খনিজ তেলগুলি হলো সুষম ডায়েট এ সুরক্ষামূলক পুষ্টি উপাদান, এটা মাথায় রাখো, এটা ইম্পর্টেন্ট। নেক্সট পরবর্তী প্রশ্ন, সমযোজী বন্ধনকে ড্যাশ শ্রেণীভুক্ত করা হয়। সমযোজী বন্ধনের ক্ষেত্রে দেখো সিগমা এবং পাই বন্ডের কেসটা আমি বলে দিই। কার্বন টু কার্বন যদি মানে কার্বন টু কার্বন যদি যুক্ত থাকে তাহলে এর মধ্যে দেখো সমযোজী বন্ধনের ক্ষেত্রে একটা সিগমা বন্ড থাকে, 0টা পাই বন্ড থাকে সিঙ্গেল বন্ডের ক্ষেত্রে। কার্বন টু কার্বন ডবল বন্ড করলে কার্বন টু কার্বন ডবল বন্ড করলে কি হচ্ছে, কার্বন টু কার্বন ডবল বন্ড করলে একটা সিগমা একটা পাই হয়ে যাচ্ছে, এটা মাথায় রাখবে। আর কার্বন টু কার্বন ট্রিপল বন্ড করলে দুটো, সরি, কি হলো বাবা, ওকে, সরি, হ্যাঁ এবার ঠিক আছে। এটা দুটো মানে, ও সরি, একটা একটা তোমার সিগমা বন্ড থাকবে, একটা পাই বন্ড থাকবে, না সরি দুটো থাকবে, এটা দুটো ট্রিপল বন্ড রয়েছে, দুটো সিগমা একটা পাই বন্ড থাকবে, ওকে। এগুলো একটু মাথায় রাখবে, এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এখানে কি হচ্ছে, সমযোজী মানে সমযোজী বন্ধন যদি হয় তাহলে কি কি থাকছে এখানে, সিগমা বন্ড এবং পাই বন্ড দুটোই থাকে, ওকে। বোথ এ এন্ড বি ইজ দ্য কারেক্ট আনসার। এক অণু কাপড় কাপড় কাচার সোডায়, ওয়াশিং সোডায় কত অণু কেলাস জল রয়েছে সেটা তোমাকে জানাতে হবে, বলো সঠিক উত্তর কোনটা হবে। দেখো এক অণু মানে কাপড় কাচা সোডায় কত অণু জল রয়েছে, 10 অণু জল রয়েছে, এটা মাথায় রাখবে, ওকে। 10 অণু জল রয়েছে, এটা মাথায় রাখবে, ইম্পর্টেন্ট, ওকে। তাহলে পুরো সংকেতটা কি হচ্ছে, Na2CO3, Na2CO3 10H2O, এটা মাথায় রেখে দেবে, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট 10 নম্বর সঠিক উত্তর, বস মুটাস কার বৈজ্ঞানিক সমতা নাম। এটা এক প্রকারের মানে বন্য প্রাণী এবং বন্য ইয়ক বলতে পারো, বন্য ইয়কের তোমার রাসায়নিক নাম হচ্ছে বসাস, তো তোমার সরি বস মুটাস ইজ দা কারেক্ট অ্যান্সার, ঠিক আছে, মাথায় রেখে দাও, ইম্পর্টেন্ট। নেক্সট পরবর্তীতে আসতে পারি। ক্লাস যদি ভালো লাগে অবশ্যই একটা করে লাইক করে দিও, ঠিক আছে, লাইক নিয়ে যেন কোনো রকম কার্পণ্য বোধ না করা হয়। নেক্সট পরবর্তী, আবার বলি তোমাদের রিপাবলিক সেল চলছে, তো যারা নিতে চাও সময় না নষ্ট করে আগে বেঙ্গল টাইগারের দিকে ঝাঁপিয়ে পড়ো, ঠিক আছে, কারণ সেল যখন তখন চলে যেতে পারে, ওকে। বেঙ্গল টাইগারের 100 লাকি উইনার তোমরা পেয়ে যাচ্ছ এই বইটি, ঠিক আছে। তোমরা ইন্ডিভিজুয়াল প্রশ্ন নিতে পারো। নেক্সট পরবর্তী প্রশ্নে আসি। পরবর্তী প্রশ্ন কি বলেছে, উদ্ভিদের নিচের কোন বিভাজনে একটি সুবিন্যস্ত দেহ নেই, কোন বিন্যাসে একটি সুবিন্যস্ত দেহ নেই, বলো সঠিক উত্তর কোনটা, ব্রায়োফাইটা, থ্যালোফাইটা, জিমনোস্পার্ম না টেরিডোফাইটা, কোনটা হবে সঠিক উত্তর বলো। দেখো সঠিক উত্তর হবে হচ্ছে এটার কোনটা, এটার উত্তর হবে হচ্ছে তোমার কার সুবিন্যস্ত দেহ নেই, অর্থাৎ কাকে দেখে বোঝা যায় না যে কোনটা রুট কোনটা স্টিম কোনটা মূল, তাদেরকে বলা হয় থ্যালোফাইটা, ওকে। যেমন এই যে ব্লু গ্রিন অ্যালগি, এদেরকে দেখে তুমি বুঝতে পারবে না এটা কোনটা, মানে বলতে পারি যে আহ, মানে কোনটা স্টিম কোনটা রুট কোনটা লিফ, কিচ্ছু দেখে বোঝা যায় না। নেক্সট পরবর্তী প্রশ্ন, ড্যাশ ইজ দা phenomenon in which two waves superpose to the resulting wave to the louder, longer, higher or same amplitude, কি বলেছে, নিম্নলিখিত কোন ঘটনাটি দুটি তরঙ্গ নিম্ন উচ্চ ও সমান বা সমান বিস্তারের তরঙ্গের সৃষ্টি করে, কোনটা তরঙ্গের সৃষ্টি করে বলো। নিম্ন তরঙ্গ, উচ্চ তরঙ্গ এবং সমান বিস্তারের তরঙ্গ সৃষ্টি করে, এই তিনটে জিনিস আমরা দেখতে পাই ইন্টারফারেন্স অফ লাইটে, আলোর ব্যতিচারে আমরা দেখতে পাই, ঠিক আছে। দেখবে এই আলোর ব্যতিচারে যে মাঝখানের পোর্শনটা সামান্য পরিমাণ কালো থাকে এবং সাইডের পোর্শনটা সাইডের পোর্শন তোমরা উজ্জ্বল দেখতে পাবে, ঠিক আছে, এটাকে বলা হয় আলোর ব্যতিচার, ইন্টারফারেন্স। যদি ইন্টারফারেন্স নিয়ে কোনো ডাউট থেকে থাকে তো আমার T20 সিরিজ দেখে নাও। রেশম তন্তু মূলত কি দিয়ে তৈরি হয়, এটাও পড়েছি। রেশম তন্তু কি দিয়ে, মানে রেশম তন্তু মূলত কি দিয়ে তৈরি হয়, রেশম তন্তু মূলত প্রোটিন দ্বারা তৈরি হয়, মাথায় রাখবে। তো প্রোটিন ইজ দা কারেক্ট অ্যান্সার, ওকে। নেক্সট আসি, নেক্সট হচ্ছে তোমার সূর্যাস্ত সূর্যোদয়ের সময় সূর্যের প্রতীয়মান
চ্যাপ্টা হয়ে যাওয়া কোন ঘটনার কারণে হচ্ছে বলো? সূর্যের যে চ্যাপ্টা হয়ে যায় এটা কার ঘটনা, মানে কার কারণে হচ্ছে? প্রতিসরণ, প্রতিফলন, বিক্ষেপণ না মেরুকরণ বা পোলারাইজেশন? সঠিক উত্তর কোনটা হবে? বলো কোনটা হবে সঠিক উত্তর? সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় সূর্যের প্রতীয়মান চ্যাপ্টা হয়ে যাওয়ার ঘটনাকে প্রতিসরণ বলা হয়। দেখো অ্যাকচুয়ালি কি হচ্ছে, এখান থেকে যে আলোটা আসছে সেই আলোটা বারবার এই বায়ুমণ্ডলে প্রতিফলিত হয়ে হয় এবং মানে প্রতিফলিত হয়ে তোমার মানে চোখে আসে। এই জন্য সূর্যাস্তের আগে আমরা সূর্যকে দেখতে পাই এবং সূর্যাস্তের পরেও আমরা কিছুক্ষণ সূর্যকে দেখতে পাই। নেক্সট, নিম্নলিখিত কোনটি একটি যান্ত্রিক তরঙ্গ? বলো। হয়েছে? নেক্সট, পরবর্তী প্রশ্নের উত্তর দাও। এটা কি হবে বলো? কোনটি একটি যান্ত্রিক তরঙ্গ? বলো। এক্স রে, রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ না শব্দ তরঙ্গ? কোনটা হবে সঠিক উত্তর বলো? যান্ত্রিক তরঙ্গ মানে মেকানিক্যাল ওয়েভ, তো মেকানিক্যাল ওয়েভ সর্বদা শব্দ তরঙ্গ হয়, তো অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, শব্দ তরঙ্গ, মেকানিক্যাল ওয়েভ মাথায় রাখবে। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ হচ্ছে আলো। নেক্সট, এক অ্যাটমসফিয়ারে কত টর রয়েছে? 760 টর থাকে। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটাও মাথায় রাখবে। নেক্সট, বেঞ্জিনের অণুগুলিতে কতগুলি দ্বিবন্ধন বর্তমান? আমি যদি বেঞ্জিনের স্ট্রাকচার আঁকি তো বেঞ্জিনের স্ট্রাকচার দেখতে অনেকটা এরকম হয়। কটা দ্বিবন্ধন রয়েছে? তিনটে। একটা, দুটো, তিনটে। এর যদি সিগমা বন্ড এবং পাই বন্ড ক্যালকুলেট করো তাহলে 12টা সিগমা বন্ড থাকে এবং তিনটে পাই বন্ড থাকে। হিসাব করে দেখো তো। ঠিক আছে, হিসাব করে দেখো। প্রত্যেকটা হ্যান্ডে এইচ রয়েছে, প্রত্যেকটা হ্যান্ডে এইচ রয়েছে, এটাও মাথায় রাখবে। চলো নেক্সট, পরবর্তী এই যে দেখো লেখা আছে, আঁকার দরকার ছিল না। একটা, দুটো, তিনটে, তিনটে মানে দ্বিতীয় সেকেন্ড বন্ড রয়েছে। ওকে, দ্বিবন্ধন রয়েছে। আর নটা তোমার কি রয়েছে এখানে? এক বন্ধন দ্বারা যুক্ত রয়েছে। নেক্সট, প্লাবতা বলের পরিমাণ তরল পদার্থের কোন বিষয়ের উপর নির্ভর করে? প্লাবতা বল কি জিনিস? ধরো কোনো তরলের মধ্যে তুমি একটা বস্তুকে নিমজ্জিত অবস্থায় রেখেছো, এই অবস্থায় থাকলে তরল ওই বস্তুর উপর একটা ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে, এটাকে বলা হয় তরলের বল। ঠিক আছে, তো এটা মাথায় রাখবে। নেক্সট আসি, নেক্সট হচ্ছে তোমার কোন ঘটনার জন্য মেঘের রং সাদা হয়? বলো, কোন ঘটনার জন্য মেঘের রং সাদা মনে হচ্ছে? আলোর প্রতিফলন, আলোর বিক্ষেপণ, আলোর প্রতিসরণ না বিকিরণ? দেখো সঠিক উত্তর হবে কি? আলোর বিক্ষেপণ। শর্ট স্ক্যাটারিং অফ লাইট, চারিদিকে ছড়িয়ে যায়, ছড়িয়ে পড়ে। আকাশের রং নীল বা সাদা মনে হয় কেন? আকাশে ছড়িয়ে পড়ে, মানে ছড়িয়ে পড়ে বলে, যেহেতু এর ওয়েভলেন্থ কম সেহেতু এর চারিদিকে ছড়িয়ে পড়ে। ওকে, নেক্সট আসি। বলেছে নন পোলার সমযোজী বন্ধন প্রকাশ করে কে? নন পোলার সমযোজী বন্ধন প্রকাশ করে তোমার ক্লোরিন অ্যাসিড, এই ক্লোরিন অণু। ঠিক আছে, নন পোলার সমযোজী বন্ধন প্রকাশ করে কে? ক্লোরিন অণু। ক্লোরিন অণুতে অ্যাকচুয়ালি কি হচ্ছে দেখো, ক্লোরিন অণু আউটার অরবিটে কতগুলো ইলেকট্রন রয়েছে? 7টা করে ইলেকট্রন রয়েছে। ও কি করলো, ওরা দুজনের সাথে এমন একটা আন্ডারস্ট্যান্ডিং করে নিল যে বললো যে তুমি আমার কাছ থেকে একটা ইলেকট্রন নাও, আমি তোমার কাছ থেকে একটা ইলেকট্রন নিচ্ছি। পরস্পর দেওয়া নেওয়া প্রক্রিয়ার মাধ্যমে তারা এই অধ্রুবীয় সমযোজী বন্ধন মানে দ্বারা যুক্ত হয়ে গেল। সর্বোচ্চ কত সংখ্যক ইলেকট্রন কে তে থাকতে পারে? 2n² এই সূত্রতে বসিয়ে দাও। 2 গুণ 1 এর স্কয়ার সমান সমান দুটো ইলেকট্রন ম্যাক্সিমাম এখানে বসতে পারে। ঠিক আছে, নেক্সট, পরবর্তী প্রশ্নের উত্তর দাও। কোন মৌলটি নিচের কোন মৌলটির মধ্যে নিউট্রন থাকে না? নিচের কোন মৌলটির মধ্যে নিউট্রন থাকে না? হিলিয়াম, বোরন, বেরিলিয়াম না হাইড্রোজেন? কোনটা হবে সঠিক উত্তর? নিউট্রন থাকে না সবসময় মাথায় রাখবে হাইড্রোজেনের মধ্যে। হাইড্রোজেনের সংকেত কি? নিউট্রন এর মধ্যে নেই। নেক্সট, পরবর্তী প্রশ্ন। আল্ট্রাসাউন্ড আল্ট্রাসনিক সাউন্ড উৎপন্ন করতে পারে কে? আল্ট্রাসনিক সাউন্ড উৎপন্ন করতে পারে তোমার কি হবে এখানে? মথ, শুশুক, হাঙর না হাতি? কোনটা হবে সঠিক উত্তর বলো? আল্ট্রাসনিক বলেছে। দেখো সঠিক উত্তর আমার যা মনে হচ্ছে সঠিক উত্তর হবে তোমার শুশুক। এলে হ্যাঁ, একদম প্লাটিপাস, সরি, হ্যাঁ পরপরিসও বলতে পারি। ঠিক আছে, পরপরিস। তো এই যে শুশুক এরা তোমার অতিবেগুনি সরি অতিসরক তরঙ্গ বা আল্ট্রাসনিক সাউন্ড কিন্তু উৎপন্ন করতে পারে। ওকে, এনিওয়ে, তো
এই ছিল আজকের আলোচনা। আবার বলি, কুপন কোড PROT ব্যবহার করো ফর দ্য ম্যাক্সিমাম ডিসকাউন্ট। তোমাদের বেস্ট আজকে রিপাবলিক ব্যাচ চলছে, মানে রিপাবলিক সেল চলছে, স্টেট সেন্ট্রাল কম্বো বেঙ্গল টাইগার তোমরা আজকের জন্য পেয়ে যাচ্ছ মাত্র 999 টাকায়। অল রেলওয়ে তোমরা 599 পাচ্ছ, এসসি জিডি বেঙ্গলি 348, ক্লার্কশিপ 474 এবং কনস্টেবল 474 টাকায় পেয়ে যাচ্ছ। তোমরা ইন্ডিভিজুয়াল ব্যাচও নিতে পারো, ওকে, তোমরা ইন্ডিভিজুয়াল ব্যাচও নিতে পারো। তারও লিঙ্ক আমি দিয়ে দেবো, ঠিক আছে? সেটার লিঙ্কও আমি দিয়ে দেবো। তোমাকে কি করতে হবে, এই যে দেখো, আমাদের আমাদের সমস্ত কোর্সের লিঙ্ক তোমরা এখানে পাবে। টেক্সটবুক.com-এ ঢুকে যাও, ঢুকে যাওয়ার পরে সুপার কোচিং সেকশনে আসার পরে ওয়েস্ট বেঙ্গল এক্সামস বলে এখানে একটা অপশন থাকবে, ঠিক আছে? এই অপশনে ঢুকে গিয়ে তোমরা এবার দেখতে পাচ্ছ আমাদের ব্যাচের সমস্ত কোর্স ফি, ওকে, তোমরা এখানে সমস্ত কিছু দেখতে পাচ্ছ। তো সময় না নষ্ট করে নিয়ে নাও। 549 টাকা বেঙ্গল সেন্টার, এটাও আমাদের বেস্ট কোর্স বলতে পারি, এটাও তোমরা নিতে পারো। তোমরা ইন্ডিভিজুয়াল কোর্স যে কোনো কোর্স নিতে পারো। তোমরা তোমরা আরআরবি গ্রুপ ডি এনটিপিসিও নিতে পারো, তবে আমি বলবো বুদ্ধিমান হলে অবশ্যই অল রেলওয়ে বেঙ্গলি নিও, এবং বেস্ট হবে সব থেকে যে বেঙ্গল টাইগার নিতে। বেঙ্গল টাইগারে আমরা 12 মাস নয় 2 বছরের জন্য সাবস্ক্রিপশন দিচ্ছি, সুতরাং 2 বছরের মধ্যে মানে তোমাকে আর কোনো একটা সিঙ্গেল টাকাও পে কিন্তু করতে হচ্ছে না, ওকে। আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম। এবার চলো, ওকে, আচ্ছা, নেক্সট। তো যারা বেঙ্গল টাইগারে প্রথম লাকি উইনার, 100 লাকি উইনার কি হবে, তারা এই মানে 100 লাকি উইনার তারা 399 টাকার এই বইটা সম্পূর্ণরূপে ফ্রিতে পাবে, এটা মাথায় রেখো, ওকে। বেঙ্গল সেন্ট্রাল দেখালাম, ওকে। তারপরে হচ্ছে তোমার এই যে বেঙ্গল টাইগার আমরা এত কিছু প্রোভাইড করে থাকি, দেখে নাও, ওকে। নেক্সট, এত কিছু। নেক্সট হচ্ছে তোমার আমার সাথে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। ডেলি পিডিএফ আর অন্যান্য সমস্ত ইনফরমেশন সবার আগে আমি এখানে প্রোভাইড করে থাকি। তো ডেলি পিডিএফ আর অন্যান্য সমস্ত ইনফরমেশন, এই যে ক্লাসগুলো পিডিএফ পাওয়ার জন্য তোমাকে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে হবে। ডেলি পিডিএফ আমি এখানে প্রোভাইড করে থাকি এবং ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রইলো, ঠিক আছে? তো চলো, আমার এই সেশন যদি তোমাদের ভালো লেগে থাকে একটু বন্ধুদের কাছে শেয়ার করে দাও, লাইক করতে যেন না বলা, মানে না বারবার বলতে হয়, এবং একটু সুপার কোচিং বেঙ্গলকে সাবস্ক্রাইব করে রাখো। তো চলো বন্ধু, এখানে আজকে বিদায় নিচ্ছি। এরকম ভিডিও আবার আসবে, ঠিক সোমবার থেকে শুক্রবার রাত 9টা আমার সাথে উপস্থিত হবে, ওকে। তো চলো, এখানে আজকে আমরা বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ। জয় হিন্দ, জয় ভারত।